আপনি ইফতারের মালিক, আপনি অপেক্ষায় আছেন আজান পড়ছে কিনা, আজান পড়ছে কিনা, বারবার কান লাগাচ্ছেন আজান পড়ছে কিনা, আবার ঘড়ি দেখছেন আজান পড়ছে কিনা। তো এদিকে আপনি ইফতার আজানের অপেক্ষায় খাচ্ছেন না, আর ওদিকে আপনার রব ফেরেশতাদেরকে বলছে এই তো তোরা মানা করেছিলি এদেরকে না বানাতে, দেখ তারা আমার ভয়ে ইফতার টাচ করে না। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंद पानी, मुक़द्दर में है हो ज़िकौसर का पीना, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न, मैं आया नहीं हूँ झुकाता है सर जो बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में, झुकाता था सर जो बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, प्यासा नहीं हूँ पिलाया गया। সুবহানাল্লাহ বলে কি জানেন না যে পৃথিবীর সমস্ত বিজ্ঞান একসাথে করেও আজকের পৃথিবীর সৃষ্টির পর থেকে আজকের দিন পর্যন্ত মাত্র 3 হাত মাটির নিচে কি হয় সেই তথ্য দিতে পারে নাই। অথচ এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদে কি হয়, মঙ্গলে কি হয় খবর দিচ্ছে, ছবি দিচ্ছে, স্যাটেলাইট যাচ্ছে, নবযান পাঠাচ্ছে, কিন্তু সামান্য 3 হাত নিচে আমার দাদা, আপনার বাবা, আপনার মা কেমন আছে এই নিউজ পৃথিবীর কেউ দিতে পারছে না। আমরা ওই জাতি যারা টাকা খরচ করে কনসার্টে যাই, কথা কয় না ঠিক কিনা বলেন না, আমরা ওই জাতি যারা টাকা খরচ করে কনসার্টে যাই, টাকা দিয়ে স্টেডিয়ামে যাই, টাকা দিয়ে
ক্রিকেট খেলা দেখতে যাই, টাকা দিয়ে ফুটবল খেলা দেখতে যাই, শুধু দেখতে যাই না, টাকা দেওয়ার পরেও আবার অনেক মামা খালাকে পায়ে ধরতে হয় ঢোকার জন্য। অথচ আমার আল্লাহ মসজিদগুলো খোলা রেখে দিয়েছেন, আমার আল্লাহর ঘরগুলো খোলা বিনা পয়সায়। 1 টাকা আপনার কাছে কেউ নিচে মসজিদে ঢোকার জন্য, আপনি সেখানে যান না, টাকা দিয়ে আপনি জাহান্নাম কিনি আমরা, আর বিনা পয়সায় জান্নাত কিনতে রাজি না। তো করব কি হুজুর? সব তো দুঃখ বুঝাইলেন, করণীয় কি? করণীয় হলো রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ও রমাদানু উম্মতি। আল্লাহু আকবার। নবীজি বলছেন রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীর মাস, রমজান হলো উম্মতের মাস। আমি আপনাদেরকে খুব শর্টকাটে কথা বলছি, আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামে যাই। আয়াতে তো আমি আপনাকে শোনাইলাম যে আল্লাহ জাহান্নামে কিছু মানুষ আর জিনকে রেডি রাখছেন জাহান্নাম পুরানোর জন্য, কিন্তু আল্লাহ চান না যে আমরা জাহান্নামে যাই। আপনি উসুলুস শাসি পড়লে বুঝবেন, সিয়াক সবকের কায়দা আছে যেখানে মানে হাকিকি বর্জন করা হয়। কাতুত্রাকু হাকাইকুল আলফাজ একটা অধ্যায় আছে। মারা আমাদেরকে কি বলে, তুই খাইলে খা, না খাইলে না খা। কথা কোন ঠিক কিনা? এর মানে কি তুই খাইস না, এটা আরো বেশি খা। তুই খাইলে খা, না খাইলে না খা মানে তুই আরো সিরিয়াসলি খাওয়ার জন্য বলা হয়। আরে ভাই আপনি আসলে আসেন, নাইলে না আসেন। আমি একটু আগে আপনাকে বলছি না বসলে বসেন, নাইলে চলে যান। তার মানে আপনাকে আরো সিরিয়াসলি বসতে বলছি। কথা বুঝেন নেই? আল্লাহ জাহান্নামে দেওয়ার যে কথা বলেছেন, এটা মানে আমাদেরকে আরো বেশি সতর্ক হয়ে জান্নাতে নেওয়ার কথা। কারণ আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আল্লাহ লাইলাতুল কদর দিতেন না, তাহলে আল্লাহ মাহে রমজান দিতেন না, তাহলে আল্লাহ সূরা ইখলাস দিতেন না, সবগুলোই সূরা বাকারার মতো বড় বড় থাকতো। আপনারা আমরা কেউ মুখস্থ করতে পারতাম না, যারা আমরা জেহেন কম, আমগো যাদের এখন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আপনি বিষয়টা? রেডি স্টার্ট, ইম্পর্টেন্ট অল অফ ইউ। আপনি খেয়াল করেন তো, জান্নাত জান্নাত জান্নাত, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, এমন কত কথা শুনছেন না জান্নাতে কেমনে যাবেন। আপনি ইউটিউবে ঢুকেন জান্নাতে কেমনে যাব, এটা শোনার জন্য এই কথা লিখলে আপনি হাজার হাজার তথ্য পাবেন। কথা বলেন। আমি আপনাকে শুধু 2টা ছোট কাজ, এই 2টা কাজ এমন কাজ যে লেখার জন্য, যে জান্নাতে যাওয়ার জন্য 2টা, এটা লেখার জন্য এতটুকু কাগজ যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফার্স্ট আমি আপনাকে বলি তো ভাই শুনেন, আচ্ছা আপনাদের এখানে বিল্ডিং ঘর বানায় না? একটা একতলা ঘর বানাইতো এখন 50-60 লাখ টাকা দরকার হবে, কোন ফাউন্ডেশন ছাড়া যদি একতলা ঘরও বানাই, লাগবে না 50 লাখ? লাগবে। পৃথিবীতে কত দামি দামি ঘর। আপনি আরেকটু শহরের দিকে যান, 10 তলা, আর একটু ঢাকার দিকে যান, 20 তলা, আর একটু বিমানে উঠে দুবাই যান, ওই যে ব্রুজ খলিফা আছে, কয় তলা হবে? 120-এর উপরে, 165। সামনে অন্যান্য দেশ চ্যালেঞ্জ নিচ্ছে যে 250 তলা বানাবে, বানাক। এরকম 2500 তলা বানালেও জান্নাতের এক কোণা সমান হবে।
আপনি বলেন না হবে হবে? 2500 তালাও বানান, 2500 তালার প্রতি তালায় তালায় এসি দেন, যত রকম ফ্যাসিলিটিস আছে সব দেন, এরপরেও তো 60 বছর বেশি থাকতে পারবেন না। না, আমি ধরে নিলাম যে জান্নাতে যা যা আছে আপনি আর্টিফিশিয়াল সব চেষ্টা করেছেন করার জন্য, থাকতে তো পারবেন না। কারণ আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো চালাক ওয়ারিস, চালাক যারা আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়েছে। তামতার জমির ওয়ারিস না, শাহরাস্তির বাড়ির ওয়ারিস না, হাজীগঞ্জের দোকানের ওয়ারিস না, গুলশানের ফ্ল্যাটের ওয়ারিস না, ব্রুজ খলিফার 5 স্টারের ওয়ারিসের কথা বলা হয় নাই। বলা হচ্ছে তুমি জান্নাতে এক খণ্ড জমি নাও, তুমি জান্নাতের ভিতরে এক খণ্ড জমির ওয়ারিস হয়ে যাও। হুম ফিহা খালিদুন, এই দলিলের কোনো মেয়াদ নাই, আনলিমিটেড মেয়াদ। এই মালিকানার কোনো শেষ। পৃথিবীর জমিতে আমার পোলা অটো আসতেছে, আমার পোলাপর নাতি অটো মালিক, কথা কন না ঠিক কিনা বলেন? আপনি লিখে দিলেও মালিক, না দিলেও মালিক হয়ে যাবে, মরে গেলেই মালিক। কিন্তু জান্নাতের এক খণ্ড জমির মালিক যদি আপনি হতে পারেন, আপনার মরারও সুযোগ নাই, কেউ মালিক হওয়ারও সুযোগ নাই। তো কি করবেন আপনি? দেখেন ইসলাম কত সহজ। ইসলাম কি কঠিন না সহজ? ইসলাম একদম সহজ। নবীজি বলছেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। ওরা তো কষ্ট না বাজি। আই কিন্তু ফজরত মাদ্রাসা শুরু করছি সকাল 8টার তুল, এখনো হল্লাইবে না পড়ে, মানে সরি সিডিঙ্গা ভাষা কইতে না বুঝানো না, মানে সকাল 8টায় মাদ্রাসায় ঢুকছি, বরাবর 8টায় গিয়ে ফিঙ্গার দিয়েছি, ফিঙ্গার এই তখন থেকে এখন পর্যন্ত মেশিন চলতেছে শুধু, এখনো এই মেশিন সোজা হইতে পারে নাই, এভাবে এভাবে সোজা আছে। সেই ঢাকায় পৌঁছে আল্লাহ যদি বাঁচায়, ঢাকায় পৌঁছে একটু সোজা হবে, তাও একটু পৌঁছতে পৌঁছতে ফজর হয়ে যাইব, আবার জুমার টাইম হয়ে যাইব, খতিব ঘুমাচ্ছেন। এরকম 50টা মাহফিলের পেশার আর একটা জুমার পেশা, যদি মসজিদ সেরকম হয়। আমার যেখানে মসজিদ ঢাকা খিলগাঁও, একদিন যাই না, আল্লাহ তৌফিক দান করুন। ভাই যেখানে ছিলাম নবীজি বলছেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বলবেন না আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা অঙ্গ আমি নবীর জিম্মায় রাখতে পারবে। সুবহানাল্লাহ। আপনি এই অঙ্গগুলো কেটে নবীকে দিয়ে দিবেন না, অর্থাৎ এই অঙ্গগুলো ইউজ করার ক্ষেত্রে আপনি নবীজির কথা ভাববেন, এই অঙ্গগুলোর ব্যবহার করার ক্ষেত্রে আপনি আল্লাহকে চিন্তা করবেন। আপনি আল্লাহ এবং নবীর কথার বাইরে, আল্লাহ এবং নবীর কথার বাইরে এই দুইটা অঙ্গ আপনি ইউজ করবেন না। এটা যদি আপনি এনশিওর করতে পারেন, নবী বলছে তোর জান্নাতের গ্যারান্টি আমি। বেশি কঠিন হয়ে যাবে কথাগুলো, কাজগুলো বেশি কঠিন। দুইটা অঙ্গ, একটা হলো 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, কি জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ, যে 2 অঙ্গের মধ্যে কোনো হাড্ডি নেই, এই দুইটা অঙ্গ যদি আপনি আল্লাহ এবং রসুলের কথা মতো চালাতে পারেন, তাহলে নবী আপনাকে জান্নাতের দলিল নিয়ে এভাবে দিয়ে দিবে। কাজটা অনেক কঠিন। বলেন এবার আপনি এই মুখকে কন্ট্রোল রাখতে কি টাকা খরচ হবে? নামাজ পড়তে গিয়ে আপনাকে কত কিছু খরচ করতে হইল, জায়গা কিনতে হইল, ওই জায়গায় মসজিদ বানাইতে হইল, মসজিদ বানানোর পরে ইমাম সাহেব হুজুরের হাদিয়া আছে, খতিব সাহেব হুজুর আমার মতো তো বেশি বড় হাদিয়া, মসজিদের টাইলস, মাইক, লাইট, ফ্যান, অনেক কিছু করেছেন না? করেছেন। তবে আগে আপনাকে এই দুইটা ঠিক করতে হবে, এরপর আপনার জন্য রমজান,
এরপর আপনার জন্য নামাজ, এরপর আপনার জন্য শুক্রবারের রাত, আজকে রাত, এরপর আপনার জন্য লাইলাতুল কদরের রাত, এরপর লাইলাতুল বরাতের রাত, এরপর 2 ঈদের রাত। আপনার এই 2 অঙ্গ যদি ঠিক না থাকে, আপনি শত নামাজ পড়েন, শত জিকির করেন, শত যাই করেন, ওগুলোর কোনো আসর আপনার হবে না। তাহলে মাহে রমজানের আসার আগে আমি একটু জানতে চাই, আমরা এই মাহফিলটা কি একদিনে হয়ে গেছে? প্রস্তুতি নিতে হয়েছে না? হুজুর দাওয়াত দিতে হয়েছে, মাইক ঠিক করতে হয়েছে, ডেকোরেশন ঠিক করতে হয়েছে, সব করার পরে মাহফিল আজকে, ঠিক কিনা বলেন? তো মাহে রমজান আসছে না? আসছে। আমরা কি কোনো প্রস্তুতি নিছি? নিচে একদল, আমার দেশে কেউ কেউ প্রস্তুতি নিছে। তো একদল প্রস্তুতি নিছে, তেলের বোতল সব ঢুকাই রাখছে সিন্ডিকেটে, রমজানের প্রস্তুতি। কথা কন না, ঠিক কিনা? আর একদল চিনির বস্তাগুলো সব মাটির তলে ঢুকাই রাখছে, রমজানের প্রস্তুতি। আর একদল প্রস্তুতি নিয়ে সোনা বুটের বস্তা যা আছে সব সব গোডাউনে স্টক করে রাখি দিছে, রমজানের প্রস্তুতি। আছে না নাই? আর একদল প্রস্তুতি নিচ্ছে মাহে রমজানে ঈদ উপলক্ষে 7 দিন ব্যাপী রকমারি অনুষ্ঠান। জায়েদ খান ভাইয়া নাউজুবিল্লাহ বলবেন না? আবার আমরা যারা আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি রমজান উপলক্ষে হুরুস্থুল খালি খানা আনতেছি বাসায়। মনে হচ্ছে আপনি জীবনে খাই নাই, আমরা দোকানে খানা শর্ট করে যেতেছে, ঠিক কিনা বলেন? অথচ রমজানের আসল প্রস্তুতি কি? রমজানের আসল প্রস্তুতি আমরা শেষের দিন কি করব? চলে গেল, আহা কোন দিকে সাথে সন্ধান চলে গেছে, আবার কখন আসবে? আপনি কেন বুঝেন না? দোকানে যখন অফার দেয় যে এই টি শার্টে 50% অফ, কাস্টমার অভাব হয়? এই পাঞ্জাবিতে 80% অফ অমুক ব্র্যান্ডের, 10 মিনিটে প্রোডাক্ট শেষ, ঠিক কিনা বলেন? তো আল্লাহও আমাদেরকে একটা অফার দিছে, সুবহানাল্লাহ। বন্ধ সিম খুললেই 200 জিবি আছে না নাই বলেন? মাহে রমজান, সুবহানাল্লাহ বলেন না? রমজানের প্রস্তুতি হিসেবে আমরা আমাদের কি প্রস্তুতি আছে দেখি। আমার যুবক ভাইরা একটা পেদার মাশাআল্লাহ, রমজান আসার আগে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন? আমাদের ঈমান ও আখলাস ঠিক রাখতে হবে, যাতে আমরা 30টা রোজা ঠিকমতো রাখতে পারি। ঈমান ও ইখলাস, একটা সুন্দর শব্দ এসেছে, ইখলাস, একনিষ্ঠতা। সুবহানাল্লাহ। কি হতে পারে আমাদের প্রিপারেশন? সোনাবুটের বস্তা স্টক করে রাখা, আপনার দৃষ্টিতে কি হইতে পারে? যাই হোক, আপনি বলতে চাচ্ছেন না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি বলেন। হ্যাঁ, আপনি কোনো অসুবিধা নেই, শুধু ওয়াজ আমরা করবো নাকি আপনারাও করতে হবে? তাহাজ্জুদের নামাজ পড়ার আপনি নিয়ত করেছেন, মাশাআল্লাহ। যাই হোক, আমরা দুজন মানুষ থেকে শুনলাম রমজানের প্রথম প্রিপারেশন হবে আমি জিহ্বা আর লজ্জাস্থানকে হেফাজত করব। কথা কন না, ঠিক কিনা বলেন না? বলেন না, বলেন না। জিহ্বার হেফাজতের মধ্যে কি কি পড়বে আপনি দেখেন। সিদ্দিক আকবরের মতো ব্যক্তি, ছোটখাটো মানুষ উনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছোটখাটো মানুষ? গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের পরে যার প্লেস, সুবহানাল্লাহ, যিনি বারবার দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। নবীজি বারবার বলেছেন যদি জান্নাতি দেখতে চাও তাকে দেখো। আল্লাহু আকবার। উনি নিজের জিহ্বাকে এভাবে গোড়া থেকে ধরে রাখতেন। কি করতেন? জিহ্বাকে বের করে এইভাবে হাত দিয়ে জিহ্বা ধরে রাখতেন। একবার ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিরে আপনি জিহ্বাকে ছিঁড়ে ফেলবেন নাকি? বলে, ওমর আমার ভয় হয়
যে কোন সময় আমি আল্লাহ রসুলের ইচ্ছার বাইরে একটা শব্দ বলে ফেলি। এমন মানুষ যদি এমন চিন্তা করে, আমরা কিভাবে গান গাইব? কথা বলেন না। আমরা কিভাবে ক্রিকেট খেলার গল্প করে করে সময় কাটাবো? আমরা কিভাবে ফুটবল খেলার কথা বলে বলে দিন কাটাবো? আমরা কিভাবে গীবত করব? আমরা কিভাবে গালি দেব? আমাদের এই জবান তো আল্লাহ দিয়েছেন তিলাওয়াতুল কোরআন আর দরুদে মুস্তাফার জন্য। আপনি জিহ্বাকে হেফাজত করেন, মনে থাকবে। আপনি শপথ করেন আজকের মাহফিলে যে 30 দিন রমজান মাসে 30 দিন আপনার জিহ্বাটা একটা শব্দ কোরআন সুন্নাহর বাইরে আওয়াজ করতে নড়বে না। যেই ফিলিংস তাদের হয়, বিশ্বের কোথাও এই ফিলিংস আপনি পাবেন না, হয়তো জান্নাতে পাবেন। আমার নবী বলেছেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, এক ফরহাতুন ইনদা ফিতরিহি, দুই ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক নম্বর খুশি হলো ইফতারের মুহূর্তের খুশি, যে সময় আপনার সামনে ইফতার, আপনি মালিক, আপনি ঘরের মালিক, আপনি টাকার মালিক, আপনি ইফতারের মালিক, আপনি অপেক্ষায় আছেন আজান পড়ছে কিনা, আজান পড়ছে কিনা, বারবার কান লাগাচ্ছেন আজান পড়ছে কিনা, আবার ঘড়ি দেখছেন আজান পড়ছে কিনা। তো এদিকে আপনি ইফতার আজানের অপেক্ষায় খাচ্ছেন না, আর ওদিকে আপনার রব ফেরেশতাদেরকে বলছে এই তো তোরা মানা করেছিলি এদেরকে না বানাতে, দেখ তারা আমার ভয়ে ইফতার টাচ করে না। আপনার রব এত খুশি হয়, এজন্য আমার আপনার রব এই রমজানে জাহান্নামের গেট গুলো বন্ধ করে দেয়, জান্নাতের গেট গুলো খুলে দেয়, কবরের আযাব গুলো মাফ করে দেয়, ফরজ পড়লে 70 গুণ সওয়াব দেয়, নফল পড়লে ফরজের সমান সওয়াব দেয়, প্রতিদিন সকাল বিকাল লক্ষ লক্ষ গুনাহগারকে মাফ করে দেয়। কারণ আপনার রব যখন আপনাকে আমাকে বানাচ্ছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সুবহানাল্লাহ। হুজুর শেষ করে দেব কোন হুজুর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل خلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن أجم مولاي صل على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم مولاي صل
حبيبك خير الخلق كلهم شہر کا وقت تھا معصوم گلیاں مسکراتی تھی ہوائیں خیر مختم کے ترانے گنگناتی تھی ابھی جبریل بھی اترے نہ تھے کعبے کے منبر سے کہ اتنی میں صدا آئی ہے عبداللہ کے گھر سے مبارک ہو شہ ہر دوسرا تشریف لائے ہیں مبارک ہو محمد مصطفیٰ تشریف لائے ہیں مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم সুবহানাল্লাহ বলেন আল্লাহ যখন বানাচ্ছেন ফেরেশতারা বলে বানায়েন না কি বলেছে বানায়েন না আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরা যথেষ্ট উই আর এনাফ আমরা আপনার প্রশংসা করছি পবিত্রতা বর্ণনা করছি এর দরকার নাই আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা এই বলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে আল্লাহ ফেরেশতাদের বিপরীতে গিয়ে তাদের বিরুদ্ধে গিয়ে আমি যদি বলি ভাই আমি একটা পানির ব্র্যান্ড বানাবো কাদরি মিনারেল ওয়াটার আপনি বলছেন হুজুর বানায়েন না যারা বানাইছে তারা কেউ ভালো করতে পারে নাই হুজুর এক সময় আপনি ভালো পানি আর দিতে পারবেন না আপনাকে একটু অনেক সময় নালার পানি দিয়ে দিতে হবে বোতলে তারপর আমি বানাইলাম এখন আমি যখন পানি সাপ্লাই করছি কেউ বেহুশ হয়ে যাচ্ছে কারো মাথার চুল পড়ে যাচ্ছে কারো চোখ লাল হয়ে যাচ্ছে আপনি অটোমেটিক বলবেন না হুজুর না মানা করেছিলাম না কথা কন না ঠিক কিনা বলেন না যৌক্তিক ভাবে আপনি বলতে পারেন যে হুজুর আপনাকে না মানা করেছি এরপরও বানাইলেন না ব্র্যান্ড কেন করলেন অটোমেটিক লজ্জা পেতে হবে আমাকে আল্লাহ যখন আমাদেরকে বানায় ফেরেশতাদের বিপরীতে গিয়ে আমরা যখন অন্যায় করি অটোমেটিক ফেরেশতারা বলার লজিক আছে যুক্তি আছে আল্লাহ আপনাকে না মানা করেছি ঠিক না বলার যুক্তি আছে কিনা কিন্তু ফেরেশতারা আল্লাহকে ভয়ে বলতে পারবে এত এত সাহস তাদের নাই কিন্তু আল্লাহর কষ্ট হয় কি লজিক্যালি কষ্ট হয় কিনা বলেন এদেরকে বানাতে মানা করেছিল তারপরে বানিয়েছি তো এরা করছে কি এখন আর যখন রমজান চলে আসে যখন আপনি পানিতে ডুব মেরে পানি খেতে পারেন বাই চান্স এক ফোঁটা পানি ঢুকে গেলে আপনার টেনশনে কথা কন না ঠিক কিনা বলেন না নাকে পানি দেওয়ার সময় এক ফোঁটা পানি যদি ভিতরে গেছে মনে হয় কি হলো আল্লাহ নাকের পানি বের করতে চান মুখ থেকে কুলি করে সব বের করে ফেলতে চান মানে কার জন্য জোরে বল না কার জন্য আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা বলেন তখন আল্লাহ বলে দেখ তোরা না মানা করেছিলি দেখ সারাদিন উপোস থেকেছে বিবির কাছে যায় নাই টেলিভিশন বন্ধ করে দিয়েছে মোবাইলে অশ্লীল দৃশ্য এসেছে রমজানের পবিত্রতার কারণে অফ করে দিয়েছে আমার এই বান্দা অনেক বড় হোটেল ব্যবসায়ী রমজান মাসে হোটেলের দরজা বন্ধ করে দিয়েছে আমার এই বান্দা চাইলে সিন্ডিকেট করে কোটি কোটি টাকার মালিক হতে পারত রমজানের পবিত্রতার কারণে সেটা করে নাই ঠিক কিনা বলেন না আমার এই বান্দা এটা করতে পারত ওটা করতে পারত ওটা করতে পারত আমার এই বান্দিনী আছে মহিলারা আছে রমজানে বেগানা পুরুষের সামনে যেতে হবে বলে আগে ভাগে শপিং করে বাজার সাজার করে ফেলেছে রমজানে যেন মার্কেটে ঘুরতে না হয় ঠিক কিনা বলেন না
বেগানার সামনে গিয়ে যেন ইফতার করতে না হয়। দেখ, এইভাবে একে একে আল্লাহ দেখাবেন সেই মাহে রমজানে। হায় হায় হায়, আমাদের প্রত্যেকটা এলাকায় রমজানের প্রস্তুতির একটা প্রোগ্রাম হওয়া দরকার। কারণ আমরা জাস্ট আসে চলে যাই, হারিয়ে ফেলি আর আফসোস করি কি চলে গেল। আমার নবী মিম্বরে উঠছেন 1 2 3 কদম আমিন 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 বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কেন আমিন বলেছেন? নবীজি বলছেন প্রথমবার যখন মিম্বরে কদম রাখলাম জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বাবা মাকে পেল জান্নাত নিশ্চিত করতে পারল না তার উপরে লানত, আমি নবী আমিন বলেছি। এরপরে 2, যে ব্যক্তি মাহে রমজান পেল নিজেকে সম্পূর্ণ পবিত্র করতে পারলো না, গুনাহ মুক্ত করতে পারলো না, নিষ্পাপ বানাতে পারলো না, তার উপরে লানত, আমি নবী আমিন বলেছি। সর্বশেষ যে আমার নাম শুনলো দরুদ পড়লো না, নাম বলল দরুদ পড়লো না, তার উপরে লানত, আমি আমিন বলেছি। ভাই, লিসায়েমে ফারহাতান, আমি আপনাকে বলছি প্রস্তুতি নেওয়ার পরে রোজা রাখেন। প্রস্তুতি ছাড়া হঠাৎ করে রোজা রাখিয়েন না। যেই রোজা হাতের রোজা হবে না, যেই রোজা চোখের রোজা হবে না, যেই রোজা কানের রোজা হবে না, যেই রোজা দিলের রোজা হবে না, সেটা কোনো রোজা নয়, সেটা নাটক। ঠিক কিনা কথা বলে? আপনি দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা সেহরিও করবে আবার সুদও খাবে। এই না এখানে তো নাই, টানটাতে তো নাই। শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, ব্যাংকে আমরা টাকা রাখতে বাধ্য। টাকা কি আমরা বাড়ির তলে রাখতে পারবো? পোকা খেয়ে ফেলবে টাকা। যেটা আপনি বাধ্য, সেটা যদি সুদের আঁশ লাগে, ধুলাবালি লাগে, সেগুলোকে আপনি স্টেটমেন্ট নিয়ে আলাদা করে সওয়াবের আশা ছাড়া আপনি কোথাও দিয়ে দেন, বাথরুম বানাই দেন, যা করেন। কিন্তু আপনি একদম প্ল্যান করে যদি লাখে 10,000 নেন, কি করে? তোকে 1 লাখ টাকা দিলাম, প্রত্যেক 10,000 টাকা দিবি, ব্যবসা করবো, লাভ লস বুঝি না। এরকম লোক আছে না এই সমাজে? তাকে জানিয়ে দিয়েন, যদি থাকে এরকম কেউ তাকে জানিয়ে দিয়েন। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। তাকে বলিয়েন যে তোমাকে আল্লাহ এখনো সুদী বলে ডাক দেয় নাই। কথা বুঝেন না আপনি? যে লাখে 10,000 নেয়, লাখে 20,000 নেয়, লাখে 5,000 নেয়, ফিক্স নেয়, কম বেশ নেয় না, লাভ লোকসান বোঝে না, তাকে জানিয়ে দিয়েন যে তুমি সুদখোর, তোমাকে দুনিয়া সুদী বলে, তোমার বিবিও তোমাকে সুদী বলে, তোমার সন্তানও তোমাকে সুদী বলে, কিন্তু আল্লাহ তোমার রব এখনো তোমাকে সুদী বলে নাই। উনি তোমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, হে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তুমি এখনই সুদের টাকা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন থাকতে চাও। সুবহানাল্লাহ। তোমাকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলাম, ওই ডাকের ভিতরে থাকতে চাইলে তুমি এখন সুদ ছেড়ে দাও, এখন সুদ ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? তাকে জানিয়ে দিয়েন। আর সাপ বিচ্ছু লাগবে কিনা, তার কাছে যদি আরো সাপ বিচ্ছু লাগে, সে যেন সুদ খায়। হাসরের মাঠে তার পেটে যত টাকা সুদ খাইছে ততটা সাপ, ততটা বিচ্ছু তার পেটে থাকবে। গ্লাস এর মতো দেখা যাবে, ওপেন, মানুষ দেখবে সেটা। তাকে জানিয়ে দিয়েন। আর যদি সাপ বিচ্ছু বাড়াতে চায়, আরো যদি বাড়াতে চায়, সে যেন সুদ খায়। প্রতি পাই টু পাই, দানায় দানায়, আনায় আনায় বিচ্ছু তৈরি হবে, সাপ তৈরি হবে। যদি তার এতটুকুতে না পোষায়, আরো যেন বাড়ায়। আর যদি কমাতে চায়, সে যেন তওবা করে।
ঠিক কিনা বলেন না? আবার আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যদি এর পরেও না ছাড়ে, জানার পরেও না ছাড়ে, সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে চায়, সে যুদ্ধে নামবে আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করলে আল্লাহ এবং রাসূলের কাছে পরমাণু লাগে না, AK-47 লাগে না, MK-16 লাগে না, একটা বাতাস দেবে, কোভিড-19। কথা বলেন ঠিক কিনা বলেন না? সাগরের মাঝখানে জ্বলবে জাহাজ, এক ফোঁটা পানি নিবারণ কাজে আসবে না। আল্লাহকে চিনেন না? আল্লাহকে চিনেন নাই? একটু মাথা ব্যথা করবে, টেস্ট করে দেখবেন যে ব্রেন স্ট্রোক। একটু পেট ব্যথা করবে, টেস্ট করে দেখবেন কিডনি নাই। জি, ভয় করুন, না খেয়ে মরে যান, সুদ খায়েন না। কথা বুঝেন না মনে হয়? না খেয়ে মরে গেলে কিচ্ছু হবে না, মরে তো যাবো, সুদ খাইও না। আমার নবী বলছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কিয়ামতের মাঠে যারা যেমনে মরবে তেমনে উঠবে। আপনি যারা সুদখোর তাদেরকে দেখবেন কিয়ামতের মাঠে, আপনি চিনবেন, স্পষ্ট দেখবেন, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এখানে তো টামটার মানুষ তাকে দেখতেছে, সেখানে সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, বিশ্বের সমস্ত মানুষের সামনে সে কিভাবে থাকবে, কিভাবে দাঁড়াবে? সন্তান বলবে আমি তাকে চিনি না, বিবি বলবে তার দায়িত্ব ছিল, সে কি করেছে আমি জানি না, তুমি কেন বেচারা মরবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। নাত, সুবহানাল্লাহ, নাত। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্চান। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণ তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আর কত কাল বসে বসে কাঁদবো এই শাহরাস্তি টামটার মাঝে। সোনার মদিনা প্রান্ত মানে না, সোনার মদিনা আমার মন তো মানে না। বিরহেরি জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার প্রাণ, মদিনাতে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হাদিস পড়েছি শুরুতে, হুজুররা খেয়াল করেছেন, নবীজি বলছেন ইন্নার রিজকা লায়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করবে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ।
আপনি আটলান্টিক মহাসাগরের তলে চলে গেলেও সেখানেও আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে, আবার আপনার রিজিকও সেখানে পৌঁছে যাবে। এটা হাদিস। সেজন্য হারাম খাওয়ার দরকার, এই রমজানে যেন হারামের কোন ছোঁয়া আমাদের গায়ে না লাগে ইনশাআল্লাহ। এরপরে সেকেন্ড প্রস্তুতি তওবা, 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 ইনশাআল্লাহ বলেন। আর বলেন কি করব আমরা? তওবা করব, এমন ভাবে তওবা করব চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন না? আপনার কলবের দাগ, কানের দাগ, চোখের দাগ, এগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না, বাংলা সাবান দিয়ে ঘষলে যাবে না, এগুলো একমাত্র পরিষ্কার করতে পারে চোখের পানি, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার নবী বলছেন আইনানে লা তামুসসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এই জমিনে দুইটা চোখ আছে যেগুলো অবশ্যই জান্নাতি, কোনোদিন জাহান্নামে যাবে না। একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি পড়েছে, নামাজের মোনাজাতে পানি পড়েছে, তাহাজ্জুদের সিজদায় পানি পড়েছে, আল্লাহর ভয়ে কবরস্থান দেখে চোখের পানি এসেছে, জানাজার নামাজ দেখে চোখের পানি এসেছে, ওই চোখ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সেকেন্ড, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এজন্য পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন জান্নাতি। আপনারা বেতন দেন আর না দেন, বেতন আপনারা কম দেন আর বেশ দেন, জান্নাতি। কেন? উনি সারাদিন 24 ঘন্টা আল্লাহর ঘর পাহারা দেন। আরেকটা হাদিসে একটা চোখের কথা আছে যুবক ভাই, যেই চোখ কোন নারীকে দেখলে সাথে সাথে নিচের দিকে চলে যায়, ওই চোখও জান্নাতি। রমজান, সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখের পানি ফেলবেন, দাঁত মুছবে, তওবা কবুল হবে। তওবা কেমন? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে সত্যিকারের তওবাটা কেমন। উনি বলেছেন সত্যিকারের তওবা হলো গরুর দুধের বাট থেকে দুধ বের করলে যেভাবে ওই দুধ আর কখনো ফিরিয়ে দেওয়া যায় না, ঢুকিয়ে দেওয়া যায় না, সেভাবে গুনাহ থেকে ফিরে আসা। পৃথিবী এদর উদর হয়ে যাবে, আপনি আর ওই গুনায় যাবেন না, তখন বুঝবেন তওবা কবুল হয়েছে। আবার যদি একই গুনাহ করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়নি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে মাহে রমজানের মধ্যে আমরা রোজা রাখবো কিনা? হাত তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো কিনা বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। একটা কাজ করবেন ভাই, যদি পারেন ইফতারের একটা পুটলা অন্তত একজন গরিবকে দিবেন, ইনশাআল্লাহ। এই প্রশান্তি আপনি আর কোথাও পাবেন না। আপনি বাজারে গেছেন তো আশপাশে দেখবেন রিকশাওয়ালা পান কিনা, একজন কুলি মজুর ফকির মিসকিন পেলে আপনি যা যা কিনলেন সেম একটা প্যাকেট, অতটুকু না পারেন অর্ধেক হলেও সামর্থ্য মতো একটা প্যাকেট দিয়ে দিয়েন, মনে হবে যেন সিনা থেকে পাথর নেমে গেছে। অসম্ভব প্রশান্তি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আশেপাশে একটু খবর নেবেন প্রতিবেশীরা ইফতার করছে কিনা। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? উদর পূর্তি করে খাবেন না, এমন ভাবে খাবেন না যে তারাবির নামাজ পড়তে পারছেন না, কথা কোন ঠিক কিনা বলেন না। এমন ভাবে খাবেন না যে ফজরের নামাজ চলে যাবে, খায়া ধপ করে বিছানায় শুয়ে গেলেন, এটা রমজান না। সারাদিন খান নাই, এই রমজানের উদ্দেশ্য হলো আপনাকে গরিবরা কিভাবে চলে সেটা এহসাস করানো। যারা সারা বছর এক বেলা খায় তাদের জীবনটা কেমন সেটা আপনি বুঝার জন্য রমজান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটা দশক কোনোভাবে যেন মিস হয়ে না যায়। কাউকে এক বেলা ইফতারি করাবেন, ওই ব্যক্তি রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজানে প্রতিদিন প্রতিদিন লিস্ট করে করে ভালো কাজ করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক জাহান্নামকে পোড়ানোর জন্য কিছু জিন আর মানুষ রেখেছে, যাদের কলব নষ্ট, যাদের কান নষ্ট, যাদের চোখ নষ্ট, সব বন্ধ হয়ে গেছে। এই বন্ধ সিন খোলার মাস হলো রমজান।
এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরে যাও কিন্তু মুসলমান না হয়ে মরিও না। আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। মানুষ প্রতিদিন মরছে, প্রতিদিন লাশ মরতেছে। আজকে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে, আমার বাংলাদেশে তো খন্দা দিয়ে এক্সপার্ট লোক দিয়ে, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঘোড়া নিয়ে একজন মানুষ যায় কবর করার জন্য। দেখছেন না আপনারা? সাথে খন্দা নিয়ে, ঘোড়া নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায়, ঘোড়া নিয়ে গিয়ে কবর করে। কিন্তু আমি বিদেশে একটা গালফের কোন একটা কান্ট্রি, আমি নাম বলছি না, আমি দেখলাম কিসের খন্দা, কিসের কবর করণের লোক, ডিরেক্ট বুলডোজার দিয়ে, স্ক্যাভেটর দিয়ে ডিরেক্ট মেরে কবর করে ঢুকাই দিছে। মনে হচ্ছে মাটিতে গেড়ে ফেলার মতো। কোনো আদর নাই, কোনো সোহাগ নাই, কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই। এই নিষ্ঠুর পৃথিবীটা এমন। আপনি যতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনার প্রতি ভালোবাসা আছে, যতক্ষণ আপনার হাত চলে আপনার বন্ধু আছে, আপনার পা চলে আপনার বন্ধু আছে, আপনার পকেটে টাকা আছে আপনার বন্ধু আছে, আপনার গায়ে স্যুট আছে আপনার দাম আছে, আপনার পকেটে নোট আছে আপনার দাম আছে, আপনার পায়ে বুট আছে আপনার দাম আছে। কাল নাই তো কেউ নাই, कोई नहीं रहेगा, উনি থাকবে। হ্যাঁ, উনি থাকবে। ল্যাংরাকে উনি চালায়, বোবাকে উনি চালায়, কানাকে উনি চালায়, অন্ধকে উনি চালায়, গরিবকে উনি চালায়, মিসকিনকে উনি চালায়, ফকিরকে উনি চালায়। উনি বানিয়েছেন। যিনি বানান তিনি ফেলে দিতে পারেন না। সেজন্য ভাই ওনাকে রাজি করেন। কথা বুঝেন নাই? ওনাকেই রাজি করে চলে যাব। আমি দেখেছি পৃথিবী, আমার চোখে দেখেছি অনেক বড় ব্যক্তি 10 মিনিট আগেও যে কদম রাখলে এলাকা কেঁপেছে, জাস্ট জান কবজ হয়েছে। পরিবার একটা পুরাতন বেডশিট দিয়ে ফেলে রেখেছে রাস্তায়। সন্তান না লজ্জা ভয়ে গোসল দেওয়াচ্ছে না বাবাকে। সারা জীবন যেই বাবার কোলে কাঁধে বড় হয়েছে, সেই বাবার গা যে ধরবে সন্তানের ভয় পাচ্ছে। আধুনিক সন্তান, স্মার্ট সন্তান, বড় বড় সার্টিফিকেটধারী সন্তান, অফিসার। ওই মুয়াজ্জিন সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যা জমিদারি, আমি পাই না তার হুকুম জারিও, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে চলে যাব একা। নেওয়ার জন্য আসিবে একটি খাটের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। কবর দেশে থাকবে না রে কোনো আলো বাতি, বাতি তোমায় নিতে হবে করিয়া সাথী। তাই নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহ তাআলার জিকির করো, এসব হবে সাথী। বন্ধু বান্ধব সব রয়ে যাবে, কেউ না তোমার সাথী। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন একজন লাশের পিছে 3টা জিনিস যায়, 2টা ফেরত চলে আসে, আর একটা কবরে ঢুকে যায়। লাশের সাথে সাথে যাবে আপনার পরিবার, আপনার টাকা পয়সা,
আপনার আমল, টাকা পয়সার পরিবার সব ব্যাক করে চলে আসবে, শুধু আমলটাই কবরে ঢুকবে। আল্লাহ তাআলা মাহে রমজানকে আমাদের জন্য মোবারক করুক, আমিন। আমল করার তৌফিক দান করুক। নামাজ পড়বেন? পড়বেন ভাই, নামাজটা পড়িয়েন, নামাজটা পড়িয়েন। না হলে আমার নবীকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আপনি না বলেছিলেন এরা দেখা করতে চায়, কই দেখি নাই তো। নবী লজ্জা পাবে। নামাজটা পড়ি ইনশাআল্লাহ। বাস আমার জন্য দোয়া। ভবিষ্যতে কখনো দেখা হলে আরো কথা হবে, আলোচনা হবে। আজকের মতো জি 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 সেদিন সিলেটের মৌলভীবাজার থেকে একটু ভিতরে এক জায়গায় প্রোগ্রামে গেছি, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আসলে ওনারা জানে না। আমি বুঝে গেছি যে কেউ অনেকেই অনেক মানুষ এই জিনিসটা না জেনে করে, পরে একই মাহফিলে আবার নারায়ে রিসালাত বলেছে এবং মিলাদ কিয়ামও হয়েছে। যারা আয়োজক, যারা যাদের ঘরে আমি খাবার খাইছি, আমার আগে যিনি ওয়াজ করছে, ওনারা কেউই নারায়ে রিসালাতের পক্ষের মানুষ না, কিন্তু ওনারা যখন বুঝে গেছে ওনারা রিসালাত বলেছে। ভাই দেখেন, আমার আল্লাহ যেখানে যেখানে আল্লাহর নাম, সেখানে সেখানে নবীর নামকে ফিট করেছেন। আজানে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? ইকামতে আছে না নাই? কালিমার ভিতরে আছে না নাই? আপনি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আমরা কমানোর কে রে ভাই? আমরা যদি আমাদের এলাকার চেয়ারম্যানকে নিয়ে স্লোগান দিতে পারি, ঠিক কথা কর না, কথা কর না, আমার ভাই তোমার ভাই অমুক ভাই দিন আমরা দেখি দেখে বলেন না, চেয়ারম্যান সাহেবকে নিয়ে স্লোগান দেওয়ার বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়েছে আজ পর্যন্ত? মেম্বার সাহেবকে নিয়ে কেউ ফতোয়া দিয়েছে? মেয়র সাহেবকে নিয়ে কেউ ফতোয়া দিয়েছে? সারা বছর স্লোগান হয় নাই, এখন আসলে কি হবে না? আমরা যখন আসি, জি না, এগুলো আমি জানি না, এই বিষয়ে আমি দক্ষ না, টোটালি অপরিপক্ক, শিখতে হবে এগুলো কিভাবে করতে হবে, একদম জানি না এগুলা। আমার মতো টুটকা ফাটকা বক্তা, আমাদের মতো আলেমদেরকে দেখলে আপনারা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, প্রধান বক্তার আগমন, তো নবীর জন্য নারে সালাত বলতে আপনার চুলকাই কেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কিয়ামতের আগ পর্যন্ত দেখাইতে পারবেন না কোথাও যে না আছে। মনে রাখবেন, কায়দা হলো আল মুখতার ও আন নাস লিবাহাতি ইনদাল জমহুর মিনাল হানাফিয়্যাহ ওয়াশ শাফিয়্যাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস জায়েজ, মুবাহ, পৃথিবীর সমস্ত জিনিস জায়েজ, যতক্ষণ এটার বিরুদ্ধে সরাসরি নাজায়েজের আয়াত কিংবা হাদিস আসে নাই। কথা আপনি বুঝতে পারতেছেন তো? সুদ কেন হারাম? ডাইরেক্ট হাদিস, ডাইরেক্ট আয়াত। মদ কেন হারাম? ডাইরেক্ট আয়াত কোরআন শরীফ আছে, আছে না নাই বলেন? হাদিসে আছে। নারে রিসালাত বলা যাবে না এরকম একটা হাদিস কোন ইঙ্গিত দেখাইতে পারবেন? বরং আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন। এখানে আছে ইজা যুকিরতু যুকিরতা মাই, সুবহানাল্লাহ। যেখানে আমার জিকির হবে সেখানে আমার সাথে আপনি নবীর জিকির হবে, সুবহানাল্লাহ। আমরা এটাই আমল করছি। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা, বাস কইতে কইছেন একটা
আওয়াজ আছে তিনটা।